আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে শরীর বন্ধ করতে হয়। শরীর বন্ধ করার স্পেশাল কিছু টিপস এবং টোটকা রয়েছে। অনেকেই জানতে চান যে হুজুর, আমরা তো সবসময় জিন জাদুর চিকিৎসা দেখে থাকি, তাহলে জিন জাদু থেকে পরিত্রাণের জন্য আমরা কি উপায় অবলম্বন করব। অর্থাৎ জিন জাদু থেকে মুক্তি লাভের জন্য, নিজেকে সেভ করার জন্য কোরআন আল কারীমের মধ্যে কি আমল রয়েছে, এগুলো অনেকেই জানতে চান। আসলে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে স্পেশালভাবে উল্লেখ রয়েছে মহাগ্রন্থ আল কোরআন কারীমে। আপনারা চাইলেই এই বিষয়গুলো জেনে নিতে পারেন। অনেক ভাই বোনদের রিকোয়েস্টে আমরা আজকে আপনাদেরকে এই ভিডিও বার্তার মাধ্যমে পবিত্র কোরআনুল কারীমের যে আমলটির মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনার শরীরকে আপনি সেফ রাখবেন জিন জাদুর আক্রমণ থেকে। প্রিয় বন্ধুরা, আমরা চলার পথে বিভিন্নভাবে জিন এবং জাদুর মোকাবিলা করতে হয়, জিন এবং জাদুর সম্মুখীন হতে হয়। আমাদের চলাফেরার পথে অনিষ্টকারী জিন যেগুলো রয়েছে, শয়তান জিন, আমাদেরকে বিভিন্নভাবে পাকড়াও করার চেষ্টা করে, মানুষের উপরে ভর করে, সোয়ার করে, আসর করে। কিভাবে আপনি এই জিন থেকে মুক্তি লাভ করবেন। এবং অনেক সময় দেখা যায় আপনার শত্রু এই পূর্ব পরিকল্পিতভাবে কুফরি করে আপনার উপরে জিন চালান করে বা জাদু করে। এই জাদু এবং জিন থেকে আপনি কিভাবে নিজেকে সেভ করবেন, শরীরটাকে বন্ধ করবেন, এই বন্ধ করার সঠিক নিয়মটা অনেকেই জানেন না। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি সূরা রয়েছে, সূরা বাকারা। সূরা বাকারার 275 নম্বর আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটি হচ্ছে আয়াতুল কুরসি। প্রিয় বন্ধুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 255 নম্বর আয়াতুল কুরসি পাঠ করে তার শরীরে ফুঁক দিবে, তার শরীরটা সমস্ত জিন এবং জাদু থেকে বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে অত্যন্ত চমৎকার আমল আয়াতুল কুরসি। প্রিয় ভাইরা, অনেকে আয়াতুল কুরসি পারেন কিন্তু শরীর বন্ধ করতে সঠিক নিয়মটা জানেন না। আবার অনেকে সঠিক নিয়ম জানেন কিন্তু আয়াতুল কুরসিটা পারেন না। আমি উভয়দেরকেই বলবো, যারা পারেন না তারা শিখে নিন, আর যারা শরীর বন্ধ করার সঠিক নিয়ম জানেন না, আজকের ভিডিওটি আপনার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট। কারণ আপনি জেনে যাবেন কিভাবে অনিষ্টকারী জিন থেকে আপনি নিজেকে সেফ রাখতে পারবেন। প্রিয় বন্ধুরা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবেন, করে হাতের তালুতে এভাবে ফুঁক দিয়ে আপনি শরীরটাকে মুছে দিবেন। এবং রাত্রিবেলা ঘুমানোর আগে আরেকবার আয়াতুল কুরসিটা পাঠ করে তিলাওয়াত করে আপনার শরীরটা বন্ধ করে দিবেন। ইনশাআল্লাহ সমস্ত ক্ষতিকর জিন এবং জাদু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্ত রাখবেন। প্রিয় বন্ধুরা, এই আয়াতুল কুরসির অনেক বেশি ফজিলত রয়েছে, এই জন্য আপনারা আয়াতুল কুরসিটা শিখে নেবেন। হ্যাঁ, এখানে একটা কথা রয়েছে যে হুজুর, আমরা আয়াতুল কুরসি পাঠ করে শরীর বন্ধ করি, কিন্তু এরপরও শরীরে জিন ঢুকে যায়, মানুষের ব্ল্যাক ম্যাজিক করলে শরীরে ঢুকে যায়, এর কারণ কি? হ্যাঁ ভাই, অজু করলে যেভাবে কিয়ামত পর্যন্ত এই অজু থাকে না, অজু ভঙ্গ হয়, ঈমান গ্রহণ করার পরেও ঈমান ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আপনি যদি অজু করতে পারেন তাহলে আপনাকে অজু ভঙ্গের কারণগুলো জানা থাকতে হবে। আপনি যদি ঈমান অর্জন করেন, আল্লাহর উপর ঈমান আনেন, তাহলে ঈমান কি কারণে ভঙ্গ হয় সেটা জানতে হবে। আপনার এক অজু দিয়ে কিন্তু আপনি সারা বছর নামাজ পড়তে পারবেন না, ঠিক আছে? আবার এক অজু করে আপনি সারাদিন নামাজ পড়তে পারবেন, কিন্তু এক অজু করে আপনি 1 মিনিট পরেও নামাজ পড়তে পারবেন না। কারণ জানতে হবে। যদি আপনি অজু করার পরে প্রস্রাব পায়খানা করেন, আগে অজু করে ফালান, পরে প্রস্রাব পায়খানা করেন, হবে না। প্রিয় বন্ধুরা, আমি বলতে চাচ্ছি, আপনাকে আয়াতুল কুরসি পরে আপনি শরীর বন্ধ করতে পারেন ঠিক, কিন্তু শরীর বন্ধ খুলে যায় কি কাজ করলে, এগুলো জানতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে আপনি শরীর বন্ধ করার পরও কিভাবে খুলে যায় এটা নিয়ে আসতেছি ইনশাল্লাহ। আপনাদের আগ্রহ থাকলে
আমরা বিস্তারিত আকারে পরবর্তী একটি ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দেব সেই আমলগুলো। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওতে সবাই আপনাদের মতামত জানিয়ে উৎসাহিত করবেন। ধন্যবাদ।